তাহলে আপনার ঘর ভালো লাগে না, একটু অসুবিধা হলেই আপনার বিরক্ত ধরে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘর যে কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, আল্লাহর ঘর যা বান্দাদের কলব, কোনো জায়গায় জায়গা হলো না। আর আল্লাহ পছন্দ করলেন মুমিন বান্দার কলব, এই কলবটা কেমন হওয়া দরকার? সবচাইতে ফার্স্ট ক্লাস হওয়া দরকার। জয় বলেন সুবহানাল্লাহ। আজান হয় দেখতে নি আজান দিয়ে নামাজ পড়ার কিছু টাইম থাকলে পারে ভাই দেখতে মনে হয় একদিন আজান দেন ভাই, দেন একদিন আজান দেন, দেন আপনি, আমি দিই নাকি الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সাড়ে সাতটায় এখানে যথা টাইমে নামাজ অনুষ্ঠিত হবে। তাই যাদের অজু নাই এই মাঝ সময় আপনারা উত্তরপূর্ব অজু করে আমাদের জালসায় এসে উপস্থিত হন। আলোচনা চলবে এখন। দরদ বন্ধ করে দিয়েছে নাকি? তাহলে দেখেন যে মানুষের হায়াতের মাপকাঠিটা একমাত্র আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক বলেন? তার কারণটা হলো বাড়ি থেকে ভালো মানুষ আইছেন, আপনি যে ভালোভাবে বাড়ি ফিরতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। আছে? জোরে বলেন আছে? এর কোনো গ্যারান্টি নাই। সেজন্য আল্লাহ পাকের হাতে, খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ কার হাতে বলেন তো? একমাত্র আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাদাল্লাহ ভাইরা আমার, তাহলে যে আলোচনাটা আপনাদের মাঝখানে আমি করতেছিলাম, মানুষ হিসেবে গড়ে থাকতে হলে কলবটাকে পরিষ্কার করতে হবে, মনটা ভালো করতে হবে। যদি বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ঘর এমন করতে হবে, আমি যেটা চিন্তা করি
দুনিয়ার জমিনে ভালো কিছু বাছাই করার চিন্তা ফিকিরি করি, তাহলে যে আমার মালিক, যে আপনার মালিক, যে সকল কিছুর মালিক, সে আল্লাহ পাকের ঘরটা হওয়া দরকার সবচাইতে ফার্স্ট ক্লাস। ধরে বলেন সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ার জমিনে আইছি, আবার দুনিয়ার জমিন থেকে আমরা চলে যাব। আমরা দুনিয়ার জমিন থেকে একদিন কিন্তু চলে যেতে হবে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? বাবার ওরস থেকে যখন মাতৃগর্ভে আমরা ঢুকে যাই, ঢুকে যাওয়ার পরে 1 মাস যখন হয়ে যায়, এরকম সাদা নাপাক পানিটা এরকম একটা জলার মতো হয়ে যায়, জলার মতো হয়ে যায়। ওই পানিটা সাদা আর থাকে না, ওই পানিটা সাদা রঙের আর থাকে না, ওই পানিটার রং হয়ে যায় লাল, রেড কালার হয়ে যায়, লাল কালার হয়ে যায়, রক্তের একটা পিণ্ড হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাজার 2 মাস যখন হয়ে যায়, 3 মাস যখন হয়ে যায়, রক্তটা ধীরে ধীরে বড় হতে শুরু করে, দুনিয়ার জমিনে বড় হতে কিন্তু শুরু হয়ে যায়, মাতৃগর্ভের ভিতরে বড় কিন্তু হয়ে যায়। ওইটা সুন্দর করে আবার হাত হয়ে যায়, পা হয়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু হয়ে যায়। একবার জবান খুলে বলা যায় না মারহাবা? আর যদি বলেন মারহাবা। আবার এই দুনিয়ার জমিনে আমরা মাতৃগর্ভ থেকে আসলাম, দুনিয়ার জমিনে মাতৃগর্ভ থেকে দুনিয়ার জমিনে যখন আমরা আসলাম, টাকার বাহাদুরি করি, অর্থের বাহাদুরি দুনিয়ার জমিনে আমরা করি। আমাদের 1 বিঘা সম্পদ আছে, 10 বিঘা কেমনে হয় এটা আমরা চিন্তা করি। কিন্তু বাড়ির কাছে একজন মিসকিন হয়ে বসে আছে, ওনাকে সাহায্য আমরা করি না, চিন্তা ফিকির করি না। আজকে আমরা ধনী আছি, কালকে গরিব হতে পারি। আবার একজন গরিব আছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই লোকটা আবার ধনী হতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? রঙ্গরসের দিন ছিল সবার একদিন, 12 ঘন্টা পার হয়ে সন্ধ্যা হইল, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। জোরে বলেন ঠিক না বেঠিক? পাকিল মাথার চুল, কথা বলতে পারে ভুল, মাঝে মাঝে চোখে দেখি গন্ডগোল। যদি বলেন ঠিক না ঠিক? আবার পাকিল মাথার চুল, কথা বলতে পারে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। একবার জবান খুলে বলা যায় না ঠিক কিনা? আমার বাদল্লা ভাইরা, আমার কবির বাবে খেয়াল করে শোনো, দুনিয়ার জমিনে মানুষ এরকম ভাবে যৌবন বয়সে মানুষ এরকম ইবাদতের আড্ডাখানায় যায় না, ইবাদতের মসজিদেও মানুষ যায় না। আপনার হাত আছে, পা আছে, শক্তি সামর্থ্য আছে, আপনি ওযু করে নামাজে যাইতে পারতেন, নামাজে আপনারা যান না। যুবক বয়সে অনেক যুবক আছে, চেহারার এরকম ভাবে নষ্ট হয়ে যাবে, যুবতী মহিলারা পছন্দ করবে না, এই জন্য দাড়িটাও যুবক রাখলো না। আমার বাংলা ভাইরা, আমার মা বোনদের বলি, ওই মা আপনার চেহারাটা সুন্দর হওয়ার জন্য বিভিন্ন ক্রিম ফিরিম মুখের দিকে মাখাইলো, চাটনি মেটুয়ানি যেমন কি সবকিছু মাখাইলো, আল্লাহ যেটা দিল ওইটার সাথে আল্লাহর সাথে একমত হলো না। কিন্তু মা বোনদের একটা ওষুধ অ্যান্টিবায়োটিক দিয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে যদি আপনারা পড়েন, 5 বার ওযু করে মুখে সুন্দর করে ওযুর পানিটা আপনি লাগায় ফেলেন, আপনার ক্রিম লাগবে না, চাটনি লাগবে না, গোল লাগবে না, আপনার চেহারা এমনি নূরে নূরান্বিত হয়ে যাবে, আল্লাহ ওয়ালা তাকওয়া পরহেজগারিতা আপনার হয়ে যাবে। আপনি যদি কালো হন, আপনার চেহারার ভিতরে লাবণ্য ফিরে আসবে। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে বল মারহাবা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সেই জন্য যুবকদের বলি, ও যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি,
তোমরা সুন্দর করে ব্যবহারটা ভালো করো, আল্লাহমুখী হয়ে যাও, মসজিদ মুখী হয়ে যাও। আল্লাহর দরবারে যদি একবার সিজদা লাগাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, মসজিদে যারা নামাজ পড়বে এরকম জামাতের সঙ্গে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, সুন্দর করে জামাতবদ্ধ হয়ে ওই লোকটা জান্নাতে চলে যাবে। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। যুবক বয়সে নামাজ পড়ে না রে, ও যুবক গভীরভাবে খেয়াল করে শোনো। বলে কিছু তো আমার বয়স হয় নাই, এখনো তো আমি বিয়েই করি নাই, দাঁড়িয়ে রাখবো কেমনি? আর যদি দাঁড়িয়ে রাখি মেয়েরা পছন্দ করবে না। তোমার ধারণা ভুল, তোমার ধারণা ভুল। তুমি চিন্তা করে দেখো, তোমার হাত আল্লাহ দিল, তোমার হাতটা তো বড় ছিল না, ধীরে ধীরে আপনার বয়স বাড়তেছে, হাতটা সুন্দর করে বড় হয়ে গেছে। চারা বড় হয়, চারা কাটো, আবার চারা সুন্দর করে বড় হয়ে যায়, নিয়ম মাফিক চারাটা তুমি কেটে ফেলছো। তোমার নাক বড় হয়েছে, চোখ বড় হয়েছে, মাথার চুলগুলো বড় হয়েছে, আপনার পা বড় হয়েছে, আপনি দাড়ি কাটলেন কিন্তু সুন্দর করে আপনার হাত তো বড় হয়ে গেছে, হাতটা তো আপনি কাটলেন না। এর মানে প্রথম দিক দিয়ে আপনি মুনাফিকি করলেন, আল্লাহর সাথে মক্কর করলেন। আল্লাহ বলেন বান্দারি ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে বান্দারে যতই তুমি মক্কর করো না কেন, দুনিয়ার জমিনে যতই তোমরা মক্কর করো না কেন, সবচাইতে বড় মক্করকারী হলো আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের বললেন, এ ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে তোমরা একটা কথা আপনাদের মাঝে বলি, মানুষকে যখন সৃষ্টি করলো, ফেরেশতাদেরকে বললো, এ ফেরেশতা আমি দুনিয়ার জমিনে মানব জাতিকে সৃষ্টি করবো। ফেরেশতারা বলল, আল্লাহ আমরা তো আছি, কেন আপনি মানুষকে সৃষ্টি করবেন? ওরা তো দুনিয়ার জমিনে দিয়ে এরকম মারামারি, রাহাজানি, রাজাহানি, খুন খারাপি, চগলখড়ি করবে, এরকম ওজনে কম দেবে, বদমাইশি করবে, কেন আপনি সৃষ্টি করবেন? আল্লাহ বলেন, ফেরেশতারা এ ফেরেশতা আমি জানি, তোমরা তা জানো না। তার কারণটা হলো ওই বান্দা ইবাদত করবে, ইবাদতের মজা হিসেবে পাবে জান্নাত, আর ইবাদত না কইরা যারা বদমাইশি করবে তারা পাবে জাহান্নাম। তোমরা হাত বানাও, মানুষের পা বানাও, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে বানাও, কিন্তু খবরদার তোমরা মাথাটা তোমরা বানাবে না। তার কারণটা হলো ওই মাথাটা বানাবো হলো আমি আল্লাহ, তাই তো এর নাম হলো কাল্লা। জবান খুলে একবার কি বলা যায় না আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, হায়রে মাওলা তোমার লীলা খেলা তুমি কাউরে রাখো গাছ তলাতে, কাউরে রাখো বাস তলা, আরে কাউরে রাখো 10 তলাতে, কাউরে রাখো জঙ্গলা, হায়রে মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। লা ইলাহা ও না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকরা চিন্তা করলো, আমরা তো এখন যুবক আছি, যখন হব বুড়া, সমস্ত কিছু বাদ দিয়ে আমরা আল্লাহর পাকের সান্নিধ্য অর্জন করার জন্য নামাজ পড়বো, এর ভিতরে আর কিছু হবে না। যারা আবার নামাজ পড়ে হেরা আবার বুড়ো, হাত পা লুল্লো কাঁপে ধরে ধরে, এরপরে বাজার নামাজে পড়ে সুরা, বাজার মনে আসে না, বাজার মন থেকে সব যায় ফুরা। বুড়ো মনে মনে চিন্তা করে বলে, যতই এরকম মন ডিস্টার্ব করুক না কেন, আমি নামাজের দেখে নেব মোরা। একবার জবান খুলে কি বলা যায় না, ঠিক কিনা? আমার
সেই জন্য চিন্তা ফিকির করতে হবে। এই আমার চাকসা নদীর পাড়া বাবারা, মসজিদ সম্পর্কে যাই কিছু বললাম, মা বোনদের বলি 1 মিনিটের ভিতরে তোমাদের ব্যবহার কেন হবে খারাপ? তোমাদের 4টা সিলেবাস আল্লাহ রসুল দিয়েছেন, 4টা কাজ। 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, আল্লাহকে স্মরণ, আল্লাহর দেওয়া নামাজ রোজা, তারপরে স্বামীর খেদমত যদি তোমরা করতে পারো, নিজের সতীত্ব যদি হয় এরকম সতীত্ব যদি বর্দা করতে পারো, তোমাদের আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত আপনাকে দিয়ে দিবে। সংক্ষিপ্ত সিলেবাস দিয়া জান্নাত আপনাকে দিয়ে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একজন মা বোনেরা 14 জন পুরুষের চেহারা দেখবার পারে, 14 জনের বেশি চেহারা দেখবার পারে না। 1 নম্বর হলো আপন বাপ, 2 নম্বর হলো আপন চাচা, 3 নম্বর আপন মামা, 4 নম্বর আপন খালু। ও বাদান এইরকম 14 জন পুরুষের চেহারা দেখবার পারে। আজকে আমাদের বাংলাদেশের মহিলারা একদিনে দেখে 14,000 পুরুষের চেহারা রে। ও বাদান দুনিয়া যায়া দেখি, ও বাদান মোহনপুরে যায়া দেখি, মাথার অন্না খুলাই দিছে রে, আটা বোঝাই করে দেখতে আসে, যখন আটা বোঝাই করে দেখতে আসে, একবার ঝংকার দিয়ে কি বলা যায় না, ঠিক কিনা? যাই হোক, এই সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে আমাদের চলতে হবে, ঠিক না? ঠিক মসজিদের মাহফিল যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্ব